আসসালামু আলাইকুম। ভাইজি وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم এদিকে আল্লাহ তাআলা আমাকে মনোনীত করেছেন, এই জন্য এই পর্যন্ত এনেছেন। কেননা আমার সাথে অনেক সাথী মাদ্রাসায় ভর্তি হয়েছে, আজ তারা এই পর্যন্ত আসেন। উস্তাদদের দোয়া এবং মুরব্বীদের দোয়া আল্লাহ আমাকে এই পর্যন্ত আনছেন, এই জন্য আমি এবং শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে। তো দীর্ঘ একটি বছর এই প্রতিষ্ঠানে থাকলাম, এখানে মানুষ হিসেবে এবং ছাত্র হিসেবে থাকছি। ছাত্র হিসেবে উস্তাদদের যে কর্তব্য ছিল তাদের কিছু কিঞ্চিত পরিমাণ আদায় করতে পারি। কেননা একটা ছাত্রের জন্য উস্তাদের কদর কি পরিমাণ করা দরকার আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু বিল কওল। আয়াত আরো বিভিন্ন জায়গায় আছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা তোমাদের উস্তাদের সামনে উচ্চস্বরে আওয়াজ করো না। আওয়াজের কথাই বলছে, তাহলে আরো কত বিষয়ের প্রতি আল্লাহ তাআলা লক্ষ্য রাখতে বলছে। সেখানে তো উস্তাদদের আমরা কদর করতে পারিনি। এই জন্য আমি আমার উস্তাদদের নিকটে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। উস্তাদরা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, বিশেষ করে আমাকে যেন ক্ষমা করে দেন। আমরা তাদের করতে পারিনি, ছাত্র হিসেবে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। নামাজ পড়তে গিয়ে তাদেরকেও যে পরিমাণ সম্মান দেওয়ার প্রয়োজন ছিল আমি পারিনি, তাদের নিকটেও আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এবং সাথী ভাই সকলের নিকটে বড় হিসেবে তাদের আদর দেওয়া, তাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আর বাকি জীবনে আল্লাহ তাআলা যেন আমাকে দিনের পথে বিশেষ করে আমি আমার আল্লাহ তাআলা আমাদের যেন দিনের পথে অটল রাখে এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন দিনের খাদিম হিসেবে টিকে থাকতে পারি এবং দিনের খিদমত করে যেতে পারি। এই জন্য আমি সকলের নিকটে দোয়া প্রার্থনা এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। শুরুতে আমি আমার উস্তাদ বৃন্দ, মাথার তাজ তুল্য শিক্ষক বৃন্দের নিকট আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাকে এবং আমাদেরকে অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দীর্ঘ একটা বছর যাবৎ আমাদেরকে শিক্ষাদান করেছেন। এই জন্য তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিদায় এটা হলো আনন্দ এবং বিচ্ছেদের একটা বেদনা, এই দুইটা অনুভূতির সংমিশ্রণের নাম। এই আনন্দ দুঃখ বেদনার সংমিশ্রণের এই মুহূর্তে আমি শুরুতে স্মরণ করছি আমাদের সেই ছাত্র ভাইদের কথা, যাদেরকে আমরা বছরের শুরুতে পেয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত শেষ পর্যন্ত তাদের সাথে আমরা থাকতে পারিনি। পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে আমাদের থেকে পৃথক হয়ে যাওয়া। ভাই মোহাম্মদ রমজান আলী, তারপরে ছিলেন ভাই মোহাম্মদ শাহজালাল, তারপরে ভাই মোহাম্মদ আবুল হাসান। এরা আমাদের থেকে বিদায় নিয়েছেন অনেক আগে। তারপরে সবচাইতে বেশি ভারাক্রান্ত হৃদয় নিয়ে যার কথা আমরা স্মরণ করছি তিনি হলেন আমাদের সবচাইতে দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন যিনি ভাই মোহাম্মদ রিফাত আব্দুল্লাহ। শেষের দিকে এসে একটা দুর্ঘটনার কবলে পড়ে তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তিনি এখনও অসুস্থতায় কাতরাচ্ছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জলদি শিফা দান করেন। মুহতারাম উপস্থিতি,
আমরা দীর্ঘ একটা বছর আপনাদের মাঝে ছিলাম, আপনাদের সাথে কথাবার্তা হয়েছে, ওঠা বসা হয়েছে। মানুষ বলতেই ভুল হয়, আমরা তো ছাত্র। আমাদের বড় যারা আছে তারাও এই কথা বলেন যে আমরাও মানুষ, আমাদেরও ভুল হয়। তো আমরা যেহেতু ছাত্র, তাদের চাইতে নিচে, তো আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। সুতরাং আমাদেরকে আপনারা যে ভুল ত্রুটি আপনাদের মাঝে দেখতে পেয়েছেন, যে বেহরমতি আমাদের দ্বারা হয়ে গেছে, আমাদের ওস্তাদ সহ সকলের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি। বিশেষ করে আমি আমার সম্মানিত ওস্তাদ বীরেন্দ্র যারা আছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের হক আমরা আদায় করতে পারিনি। বাবা যেভাবে সন্তানকে ক্ষমা করে দেয় ভুল করার পরে, অপরাধ করার পরে, আপনারা সেই বাবার হৃদয় থেকে আমাদেরকে অন্তঃস্থল থেকে ক্ষমা করে দেবেন এবং সাথে সাথে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের এই শিক্ষাকে আমাদের সমুন্নত রাখতে পারি, দুনিয়া এবং আখিরাতে যেন আমাদের এই শিক্ষাটাকে কাজে লাগাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে যেন আমাদের এই শিক্ষাটা বড় সম্বল হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। এই দোয়া চেয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সময় সংক্ষিপ্ত, তো সেই হিসেবে কিছু বলতে হবে। আজকে হচ্ছে বিদায়ের পালা, একে একে দেখা যাবে আমাদের সকলের বিদায় হয়ে যাবে। তো আপনাদের মাঝে আমরা দীর্ঘ একটি বছর ছিলাম, তো অনেকের সাথে হয়তো কথা কাটাকাটি, খারাপ ব্যবহার করে ফেলছি। আমাদের সকলকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমাদের উস্তাদদের নিকট আমার আকুল আবেদন, তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে কিতাবাদি দর্শ দিয়েছেন, আমরা তাদের থেকে ভালোভাবে দর্শ নিতে পারিনি। তাদের সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছি। তাদের নিকট আমার আকুল আবেদন, তারা যেন বিশেষভাবে আমাদেরকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উস্তাদগণ এবং এলাকাবাসী, আমি আপনাদের মাঝে দীর্ঘ এক বছর অতিবাহিত করলাম। আমার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আমাকে মাফ করে দেবেন। আর আমি বিশেষ করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার আচার আচরণ এবং কথাবার্তা যদি কোনো উস্তাদ কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর এই মাদ্রাসায় আমি যতদিন পড়ছি ইনশাআল্লাহ উস্তাদ অনেক সুন্দরভাবে দর্শ করিয়েছেন। আর এলাকায় যারা মুসল্লি আছেন, মসজিদে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। যদি আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি প্রথমে মাদ্রাসার ছাত্র মুহতামিম সহ আমার অন্যান্য ওস্তাদবৃন্দদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা, এবং আমার যারা সহপাঠীরা আছেন সকলকে জানাই এক বুক পরিমাণ ভালোবাসা, এবং অন্যান্য ছাত্র ভাই এবং দূর দূরান্ত থেকে আসা দিন বিরোধী ভাইদেরকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা। আজ এই আবেগপ্রবণ মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার মন খুবই ভারাক্রান্ত। আজ এই বিদায়ক্ষণে আনন্দ এবং বেদনার এক সংমিশ্রণ অনুভব করছি। এই অত্র জামিয়ায় চরভাট্টার ইমদাদুল উলুম মাদ্রাসায় বিগত এক বছর যাবৎ আমি বেড়ে উঠেছি এবং এখান থেকে ইলম আহরণ করছি, এবং সেই দিনের আলোয় নিজেকে আলোকিত করার চেষ্টা করেছি। এবং আমাদের মাদ্রাসা যে সমস্ত উস্তাদগণ আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছেন যাতে আমরা সুন্দরভাবে ইলম অর্জন করতে পারি। আমাদের ইলম অর্জন করার জন্য যতটুকু সাপোর্ট দরকার তারা একদম সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমরা আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণভাবে পেয়েছি। প্রিয় উস্তাদবৃন্দ, আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের জন্য দিয়েছেন। আমরা আপনাদের যতটুকু মর্যাদা দেওয়া দরকার ততটুকু মর্যাদা দিতে পারি নাই, এবং যতটুকু সম্মান দেওয়া দরকার আমাদের পক্ষে হয়ে ওঠে নাই। এই জন্য আপনাদের কাছে একদম ক্ষমা প্রার্থী, আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমাকে হয়তোবা যে কোনো কাজে বা যে কোনো মুহূর্তে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতে পারি, এই জন্য বা ফেলেছিও। এই জন্য আপনাদের কাছে আমি
ক্ষমা প্রার্থী। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আর যারা মাদ্রাসার জুনিয়র ছাত্র ভাইয়েরা আছেন, অনেক সময় আপনাদেরকে অনেক সময় হয়তো বা ধমক দিয়েছি বা কোনো কটু কথা বলেছি, এই জন্য আপনারা দয়া করে আমাকে ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর পরিশেষে আমি আমার উস্তাদদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাকে এবং আমাদের সকলকে তাদের নিজের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমাদের পিছে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা সাধনা করেছেন। যদি আমি বা আমরা সেই চেষ্টাটুকু মর্যাদা দিতে পারি নাই, এই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদাও মুসাল্লিয়ান আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমি কানুনে কবুল করেছেন এবং পড়াশোনার শেষ পর্যায়ে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জানাই আমাদের ওস্তাদদেরকেও যে তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে একটু একটু করে এই পর্যন্ত এনেছেন এবং কৃতজ্ঞতা জানাই মাদ্রাসার কর্তৃপক্ষদেরকে যারা আমাদের ইলম শেখার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আর সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন এবং তাদের কাছেও ক্ষমা চাই। আমাদের চলার পথে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হয়েছে এগুলো সন্তানদের মতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিনা ইলমি ওয়া আমালি। আলহামদুলিল্লাহ, আমরা বক্তব্য শেষ করে আসছি। এ পর্যায়ে আমাদের মাদ্রাসার আজকে যার অবদানে আমরা এই এত সুন্দর একটা প্রতিষ্ঠান দেখতেছি, যার মাথার ঘাম পায়ে ফেলে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই বিভিন্ন এলাকা থেকে ছাত্র ইলম অর্জন করার সুযোগ পাইতেছে, আমাদের এখানে একটা প্রতিষ্ঠান দেওয়া হয়েছে। আমরা তার মুখ থেকে অতি তিনটা কথা শুনতে চাই ইনশাল্লাহ। এবং যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের তোমার সজ্জুল মহতামিম হযরত মাওলানা মুফতি নূর আহমদ সাহেব। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الجنة والناس صدق الله العظيم সময় অনেক অল্প দিয়ে একটা প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমাদের টাইম। আমাদের আজকের যে অনুষ্ঠানের যে মূল আয়োজন সেটা হলো আমাদের এখানে ফতোয়া বিভাগ আছে, ইফতা বিভাগ আছে, তাদের পড়াশোনা শেষ, এই পর্যায়ে একটা বিদায়ী অনুষ্ঠান। এই ফতোয়া বিভাগ সম্পর্কে অল্প দু একটা কথা বলবো আর কি। আমরা যেহেতু আপনারা জানেন যে আমরা 6 ভাইয়ের ভিতরে 5 ভাই মুফতি কমপ্লিট হয়েছে, এর কারণে অনেক জায়গা থেকে ফতোয়া নেওয়ার জন্য আমাদের এখানে লোকজন আসে বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য, ফতোয়া নেওয়ার জন্য। এই দীর্ঘ 5 বছর ধরে এই ধরনের প্রশ্ন সম্মুখীন আমরা। এই চিন্তা থেকে আসলে চিন্তা করলাম আসলে এইভাবে তো ফতোয়া দেওয়া আসলে ঝামেলা, মাদ্রাসার কাজে ব্যস্ত থাকতে হয়, এই জন্য একটা ফতোয়া বিভাগ চালু করলে তাহলে আমরা এই সমস্যার সমাধানটা এখান থেকে নিতে পারি। এই চিন্তা থেকে আসলে মুরব্বীদের সাথে পরামর্শ করে আমরা এখানে দারুল ইফতা কায়েম করি। এখান থেকে আমাদের মুফতিয়ান ইকরাম তৈরি হবে। এই ফতোয়া বিভাগ কায়েম করার সময় আমি যখন ইফতা পড়েছি, আমার আইবিরা পড়ছে, তা আমরা শুধু কিতাবাতের লাইনে পড়াশোনা করছি। কিন্তু যখন কিতাব পড়া শেষ হয়ে যেত তখন আমাদের পড়াশোনা শেষ হওয়ার পরে একটা চিন্তা করে আসতো আসলে কি করবো, মসজিদ মাদ্রাসা ঘেরবো, এর বাইরে তো কোনো জ্ঞান নেই।
এই চিন্তা থেকে চিন্তা আসলো যে আসলে আমাদের এখানে যে আমরা যে দারুল ইফতা কায়েম করবো, আমাদের যে ছাত্রগুলো এখানে পড়বে তাদের এই পড়ার পাশাপাশি আমরা বাহ্যিক কিছু জ্ঞান দিয়ে দেবো, যাতে তারা সেখানে যদি কোনো সমস্যা হয় তারা বাহ্যিক সেই জ্ঞানে তারা চলতে পারবে। ওই চিন্তা থেকে আপনারা জানেন যে আমরা এইখানে কম্পিউটার ট্রেনিং দিচ্ছি। এটা আমাদের খুলনা এখন নাই, উনি আমাদের কম্পিউটার ট্রেনার, উনি কম্পিউটার ট্রেনিং দিচ্ছে। যারা ছাত্র যদি কম্পিউটার কাজ জানে, যে কোনো জায়গায় তার কর্মক্ষেত্র আছে, কম্পিউটারে অনেক সাইট আছে, যে কোনো যদি একটা সাইট সে ভালো করে জ্ঞান অর্জন করে, সে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি, আরো অনেক গভীরে আছে, ফিন্যান্সিং, অনেক কিছু আছে। যদি সে যে কোনো একটা কাজ ভালো করে শেখে, সে যে কোনো কর্মক্ষেত্রে 20-30 হাজার টাকা কাজ করতে পারে। এই চিন্তা করে আমরা কম্পিউটার ট্রেনিং দিচ্ছি। এরপরে চিন্তা করছি যদি কোনো ছাত্র যদি ড্রাইভিং শেখে, এটা ড্রাইভিং চাকরি করলে মাসে 30,000 টাকা বেতন, আমরা তাদেরকে ড্রাইভিং এর ব্যবস্থা করেছি এবং মোটরসাইকেল প্রাইভেট কার, তাদেরকে প্রাইভেট কার ভাড়া করে নিয়ে এই মাঠে তাদেরকে ট্রেনিং দিয়েছি, তাহলে তারা ড্রাইভিংটা শিখে যে কোনো কর্মক্ষেত্রে তারা কাজ করতে পারে। এরপরে আমরা শিক্ষার্থী যদি কেউ ড্রাইভিং করে কিছু না করার খেয়াল থাকে, সে ভালো একটা পজিশনে কাজ করতে চায়, তারা প্যারামেডিকেল দিচ্ছি। আমাদের ডাক্তার সাহেব এখানে আছেন, উনি 1 বছর ধরে আমাদের প্যারামেডিক্যাল এবং ফার্মাসিস্ট এবং প্রাথমিক ডাক্তারি এবং সে যদি ফার্মেসি করে বিশেষ করতে পারে সেটাও তার ব্যবস্থা আমরা 1 বছর ধরে এখানে ট্রেনিং দিচ্ছি। এরপরে আমরা তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের অ্যাডভোকেট আছে, যেহেতু আমাদের মাদ্রাসাগুলোতে আন্তর্জাতিক মানের কোনো জ্ঞান, জাতিসংঘ, রাষ্ট্র পরিচালনা, সংবিধান, তার সংসদ, এমপি নির্বাচন, সংসদ নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা কি, প্রধানমন্ত্রীর ক্ষমতা কি, আইন কানুন কি, দেশের কেস কামারি কেমনে হয়, এগুলো কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে এইগুলো পড়াশোনা নাই। ওই চিন্তা থেকে আমরা অ্যাডভোকেট নিয়ে উনি আমাদের এই দুনিয়ার জাতিসংঘ সারা পৃথিবী কেমন চলতেছে এই জ্ঞানগুলো সে আমাদের দিতে পারে, সে বিষয়ে আলাদা কিনে আসছি। এরপরে আমাদের যারা ছাত্র আছেন ইংরেজি দুর্বল থাকে, আমরা তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, যারা যে কোনো ইংরেজি বই পড়ে এবং কেউ যদি বলে সেটা বুঝতে পারে, সেই ব্যবস্থা এখানে আমরা দিয়েছি। এবং দর্শক কিতাব এখানে পড়েছে আমাদের সাহেব, এখানে কিতাব পড়াইছেন, আমাদের পড়াইছে আমাদের মুফতি আবিদ সাহেব পড়াইছেন, আসবান রাজায়, আমি পড়েছি উসুল ইফতা, আমাদের হামদানা পড়েছি স্বামী, এরকম ওস্তাদরা দর্শক কিতাব তাও আমরা চেষ্টা করছি বাহ্যিক জ্ঞান দেওয়ার। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা অন্য দারুল ইফতা থেকে তাদের যোগ্যতা কিন্তু অনেক অলরাউন্ডার। আমি বলবো সারা বাংলাদেশে কিন্তু এরকম জ্ঞান দেয় না, মানে যিনি এরকম পাশাপাশি বাহ্যিক জ্ঞান। হ্যাঁ, আমরা এখানে রাখছিলাম মার্শাল আর্ট, মানে আত্মরক্ষা যেটা, সেটা আমরা এখনো দিতে পারি নাই, কারণ এখানে কিছু রাষ্ট্রের কিছু বাধ্যবাধকতা আছে। আমরা সেই অনুমোদন নিয়ে সামনে ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমাদের যেহেতু এবছর আমাদের ফার্স্ট, আমরা এই বছর আমাদের প্রথম, আমাদের অনেক ঘাটতি হয়েছে, যেহেতু আমাদের এটা অর্থনৈতিক কোনো সরকারি সাহায্য নেই, জনগণের চিন্তায় এখানে সব কিছু করতে হয়। এখানে বোর্ডিং, বেতন, অবকাঠামো, সমস্ত কিছু মানুষের থেকে চাইচিন্তি করতে হয়, এজন্য কিছু অর্থনীতি আমাদের ঘাটতি ছিল। এই কারণে আমরা যতটুকু দেওয়ার দরকার ছিল সেটুকু পারি নাই। সুন্দর থাকার ব্যবস্থা, ব্যবস্থা, সুন্দর পরিবেশ, অনেক কিতাবাদি, অনেকগুলো কম্পিউটার, সব কিছু দিতে পারি। এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যতটুকু আমাদের পড়াশোনা আমাদের থেকে ঘাটতি হয়েছে তার জন্য আমরা কর্মচারীদের কাছে, ছাত্রদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আসলে বিভিন্ন মাধ্যমে আমাদের দৃষ্টিতে দেখবা, আর বিশেষ করে মাদ্রাসার সাথে সম্পর্ক, যোগাযোগ, ওস্তাদের সাথে যোগাযোগ, মোহাম্মদ যোগাযোগ জায়গা সব সবার জন্য আল্লাহ পাক আমাদেরকে শহীদ দান করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পর্যায়ে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সবাই টিচার আমাদের আব্দুল্লাহ ভাই, আমরা পড়াশোনা ওনার কাছে পড়ছি, উনি 2টা কথা আমাদের মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য 2টা কথা 2 মিনিট বললে আমরা খুশি।
আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কর্তৃক সুদীবৃন্দ এবং যারা এখান থেকে বিদায় নিচ্ছে প্রত্যেককে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত। আমি প্রত্যেকের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছি। আমার খুব ভালো লাগছে যে আমাদের এই গ্রামে আমার ছাত্র এমন একটা প্রতিষ্ঠান করছে যে এখান থেকে প্রত্যেকে শিক্ষা লাভ করে দেশের উন্নয়ন করবে, জাতির সেবা করবে, এই ধরনের একটা বিশ্বাস আমার ভিতরে আজকে আয়োজন থেকে আমি ভিতরে মানে এই বিশ্বাসটা জন্মেছে। আমি খুবই গর্বিত, খুবই ভালো লাগছে। আমার মানে নিবেদন এবং আবেদন থাকবে আপনারা এলাকাবাসী সহ সবাই এই প্রতিষ্ঠানের প্রতি যত্নবান হবেন, লক্ষ্য রাখবেন যাতে এই প্রতিষ্ঠান আগামীতে আরো সুন্দর হয়, আরো যাতে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এই বিষয়ে আমরা সবাই এলাকাবাসী সহ সবাই আন্তরিকভাবে সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হিতাকাঙ্ক্ষী আমাদের চাচা জনাব মনিরুজ্জামান শেখ মুন্সি 2 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সভার সভাপতি এবং এলাকাবাসী, আসলে আমাদের এই ক্ষুদ্র গ্রামে এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে বাহিরের অনেক ছেলেপেলে আসে এলেম অর্জন করার জন্য আসতেছে, এটা অনেকেরই জানা নেই। আমরা দোয়া করি যে এই প্রতিষ্ঠান আরও বড় হোক এবং আরও ছাত্র বাড়ুক, আরও এলেমের তারাক্কি হোক এবং অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে এগুলো এলাকাবাসী একটু খোঁজ খবর নিয়ে প্রতিষ্ঠানকে আরও সুন্দরভাবে দাঁড়া করানোর চেষ্টা করা, সবার সুনজর রাখা প্রতিষ্ঠানের প্রতি, তাহলে আশা করা যায় প্রতিষ্ঠান আরও দিন দিন উন্নতি হবে এবং ছাত্র সংখ্যা বাড়তে থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছে যে এটা খোলা হয়েছে মানে মুক্তি বিভাগ, আসলে এটা খুব সুন্দর একটা জিনিস। মুক্তি বিভাগ ভালো কাজ করেছে, সুন্দর কাজ করেছে। এটি আমরা সবাইকে দোয়া করবেন যাতে আরও ভালো করা যায়। তারপরে যে মাদ্রাসার ব্যাপারটা নিয়ে যে আসলে মাদ্রাসার যে ব্যাপার চলার কথা চলতে পারে না, কারণ অর্থনৈতিক অবস্থা হলো খারাপ। আরও যদি অর্থনৈতিক অবস্থা ভালো হতো তাহলে সবাই যদি আমরা এদিকে তাকাই তাহলে মনে হয় ভালো হয়। বলে আরও ছাত্রী যারা আছে, ছাত্ররা এই যে যারা এটা কটা শাখা করছে, এইসব ছাত্ররা যদি আমরা সবাই দিই তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু সবাই দেওয়া যায়, প্রায় এই লোক দেয় না, স্কুলে চলে যায়। আমরা সবাই এদিকে খেয়াল রাখি ছাত্রছাত্রীরা আসে বা তাদের আমরা সহযোগিতা করতে পারি। এভাবে সবাই আন্তরিকতা হয়ে এই কাজটা করেন, তাতে মনে হয় ভালো হবে আমার ধারণা। তাই বলে আপনারা সবাই এদিকে তাকাবেন এবং অর্থনৈতিক ব্যাপারটা একটু সবাই একটু চাই করেন, সহযোগিতা করেন, মানে আরও ভালো হবে। আমাদের এলাকার ভিতরে এমন একটা প্রতিষ্ঠান আসলে প্রথমে অনেক আগেই হয়েছে, কিন্তু এরকম ভাবে হয়েছিল না। আমাদের এই ভাই ব্রাদাররা যেভাবে চালু করছে এখন, আমাদের সবাই দৃষ্টি থাকলে এই প্রতিষ্ঠান আরো ভালো হবে, আরো সুন্দর হবে। এবং যে কথাগুলো আমাদের মুফতি ভাই বলছে যে আসলে এই মুক্তির পাশাপাশি যে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু আসলে আমিও মাদ্রাসার ছাত্র অনেক জায়গায় গেছি, কিন্তু এই ধরনের নাই। এই যে ট্রেনিংগুলো ড্রাইভিং, তারপরে আপনার আরো অনেকগুলো যে ট্রেনিং, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা খুব আসলে ভালো, কারণ স্টুডেন্ট অনেক বাড়তেছে। মসজিদ মাদ্রাসা পাশাপাশি যদি সে আর একটা কর্ম করতে পারে, এটা একটা খুব ভালো উদ্যোগ। এদিকে আরো নজর দেওয়া উচিত। আর পাশাপাশি সবাই কাছে মানে অনুরোধ, সবাই দৃষ্টি রাখবেন এই প্রতিষ্ঠানের দিকে, যেন এই প্রতিষ্ঠান আরো সুন্দর হয়। বলে আমাদেরই গর্ব যে আমাদের অঞ্চলে একটা ভালো প্রতিষ্ঠান হয়েছে, আমাদেরই সুনাম, জন্য আমরা এই সুনামকে ধরে রাখতে চাই। সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানের দিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য রাখবো। এই বলে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ
অনেকের বক্তব্য শুনলাম, সুন্দর আলোচনা। আসল বিষয়টা হচ্ছেন যে কোনো একটা প্রতিষ্ঠান, এটা এক ব্যক্তি বা এক ব্যক্তি চালাইলে একটা ব্যক্তির মাধ্যমে হয় না, সকলের আন্তরিকতা। 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি আমরা আন্তরিকতা দিই, আন্তরিকতা হলো কীরকম, আপনি যে টাকা 10 লক্ষ টাকায় বাজার দিবেন তা না, আপনার আন্তরিকতা মূল্য কোটি টাকার তো উপরে। একজন মানুষ 1 কোটি টাকা মাঝে দান করে, এই 1 কোটি টাকা দান করার থেকে ওই ব্যক্তির আন্তরিকতা মাদ্রাসার জন্য 10 কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। কেন? যখন আন্তরিকতা থাকবে, সে শুধু নিজে দিবে না, সে তার বিবির কাছ থেকেও আনবে, তার মায়ের কাছ থেকেও আনবে, তার কলিগের কাছ থেকেও আনবে, তার যা যেখানে যাবে সেখানেই তারা বলবে যে ভাই আমার একটা মাদ্রাসা আছে। দেখেন আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার শুরু থেকেই, যে যখন থেকেই আমরা এই মাদ্রাসার দায়িত্ব নিছি, আমি বেশি সময় দিতে পারি নাই। আপনারা জানেন আমার বড় ভাই, তার অক্লান্ত পরিশ্রম, তার পরিশ্রমের কোনো তুলনাই হতে পারে না, এত পরিশ্রম সে করছে। এই এত বড় একটা ঘর 1 কোটি টাকার মূল্য প্রায় খরচ হয়ে গেছে। এই টাকাগুলো কিভাবে কি আনছে, কি দৌড়াদৌড়ি করছে তা আমি জানি, কি পরিমাণ পরিশ্রম তার করতে হয়। একটা মানুষের কাছে 100 টাকা ধার চাইলে পর্যন্ত দেয় না, আর সেই লক্ষ কোটি টাকা আনি। যেখানে প্রায় প্রতি মাসে 1.5 লক্ষ টাকার মতো খালি উস্তাদদের বেতন আছে, প্রতি মাসে প্রায় 3 লক্ষ টাকার মতো বোর্ডিং খরচ উস্তাদের বেতন মিলে প্রতি মাসে আছে। এই টাকাটা লোকে আমরা সবাই কেউ একা দিতে পারি? কেউ সম্ভব না। কিন্তু আমাদের আন্তরিকতা রাখতে হবে যে আমি 3 লক্ষ টাকা পারি না, কিন্তু আমার প্রতি মাসের জন্য 3টা টাকা আমার থেকেও হয়। যখন আন্তরিকতা থাকবে তখন আমার হবে যে, আমি তো সেকেন্ডার বলছি ভাই আপনার আন্তরিকতা কই গেল, আপনার তো লবণ মুক্তি বানাতে গেছিলাম, আমি কই, আমি তো এখন পারি না। আমাকে আর পারেন না কেন কইছি? আপনি 1.5 কেজি লবণ দেবেন প্রতি মাসে, আমি তো 1 বস্তা লবণ চাই না। আন্তরিকতা মানে হলো যে আমি আমার অ্যাবিলিটি আছে 1/2 কেজি লবণ দেওয়ার, এই 1/2 কেজি লবণ আমি প্রতি মাসে আমি দিই, আমার আন্তরিকতা ছোঁয়া আছে। এই জন্য আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের আন্তরিক এমন হইতে হবে। আমরা তো যে কত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, যেখানে যাই সেখানেই বলি ভাই আমার একটা মাদ্রাসা আছে, লীলা বোর্ডিং আছে, এতিমখানা আছে, দুস্থ মানুষ আছে। আর একটা বিষয় আপনাদের বলি, গত কিছুদিন আগে ভাইয়াই আমার এটা জেনে দিয়েছে। আসলে আমরা অনেক সময় আমরা যে মাদ্রাসা লিখছি, মাদ্রাসা এতিমখানা, তো অনেকে বলে এতিম কয়জন? এতিম কোরআন হাদিসে আছে এতিম এবং মিসকিন, দুস্থ মানুষ। দুজন এতিমকে খাওয়াইলে যেরকম নাকি, মিসকিনকে খাওয়াইলে এরকম নাকি, মিসকিনকে সহযোগিতা করলে এরকম নাকি। আপনি ইদানিং যে জিনিসটা আমরা দেখি, আগে ছিল মানুষ এতিমদের মানুষ সহযোগিতা করত, ইদানিং মানুষের যে চরিত্র কোরআন হাদিস থেকে দূরে যাওয়ার কারণে গার্জিয়ানদের এমন একটা অবস্থা হয়েছে, এমন অনেক বাচ্চা আছে যার বাপও আছে মাও আছে কিন্তু তার নাই। কেউ বাপে বিয়ে বইছে আর এক জায়গায়, মায়ে এই ছেলেবেলায় থেকে আর এক জায়গায়, এখন মাঝখানে এই বাচ্চাটা পড়ে গেছে। বলেন এই বাচ্চাটা তো এতিমের তো অসহায়। এই জন্য এতিম মিসকিন আমাদের এখানে বহু আছে। যেরকম আমি কিছুদিন আগে দেখতেছি যে এই বাচ্চাটা বোর্ডিংয়ে প্রায় 50 জন ছাত্র অলরেডি খায়। এই অলরেডি 50 জনের মধ্যে আমি একটা ছাত্র পাই নাই যে ফুল মাসে 3000 টাকা, 3 বেলা খাইতে হলে 3000 টাকা লাগে না, 3 বেলা খাবার 30 দিন, 3000 টাকা তো কমই, সেই 3000 টাকা ফুল দেনেওয়ালা একটা ছাত্র নেই। মানেই অসহায় আমরা এখানে, অসহায় গার্জেনরা অসহায়, তো সবাই এরকম টাকা দিতে পারে না। এই যে বাচ্চাদেরকে লালন পালন করা, এদেরকে খাওয়ানো, আমরা তো জান প্রাণ দিয়ে করতেছি। ঢাকা যখন ভাইয়া তো মাসের পর মাস ঢাকাতে থাকে, আমিও চেষ্টা করি, সবাই চেষ্টা করানো। দেখেন আমরা চাই যে আমরা এলাকার প্রত্যেকটা মানুষ চেষ্টা করতে হবে, আন্তরিকতা থাকতে হবে যে আমার একটা মুখের কথার জন্য কারণ যদি 2 টাকায় মানুষের এতিমদের কাছে আসে তাহলে এটা সব আমি পাবো না, এটা অবশ্যই আমি সব পাবো। এই জন্য আমাদের সবার আন্তরিকতা চাই। আন্তরিকতা হয়ে গেলে অটোমেটিক আপনার মাধ্যমে আসতে থাকবে। আমরা চাই না যে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা দেন, 50,000 টাকা দেন। আমি চাই আপনার মাদ্রাসা, এটা আপনি মনে করেন যে আমার মাদ্রাসা। যখন আপনি এটা আন্তরিকতা তৈরি হবে আপনার, তখন আপনার মাধ্যমে এই মাদ্রাসা আসবে, সহযোগিতা আসবে যে আমার কিভাবে আমার মাদ্রাসার ছাত্রদের উপকার হয়। এখানে বোর্ডিংয়ে চাল আছে, ডাল আসে, কিভাবে আমাদের এলাকার মানুষ, আমাদের এলাকা আলহামদুলিল্লাহ যারা মানুষ আছে সামাজিকভাবে, তাদের প্রত্যেকের জাকাত আছে। আমি অনেক জায়গায় অনেক লোককে বলি যে ভাই আমার মহব্বত, আমার মুসল্লি,
যে ভাই আপনার জাকাতের ফান্ডটা আমার দিয়ে, আমার একটা লীলাবাটি আছে, হুজুর আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, আমি পুরাটা হয়ে দিই। আমার বলে তা আমি আশ্চর্য হই যে অন্যদেরকে বললে তারা বলে তাদের গ্রামের মাদ্রাসা পুরাটাই সে জাকাত ফান্ড দিয়ে দেয়। তো আমার এলাকার মানুষের তো এরকম হওয়া দরকার যে এই যে আমার প্রতিষ্ঠান, এখানে লীলাবটি আমার জাকাতের ফান্ডটা পুরা, এই তোমার আবিদ নাও, আমার ফান্ডে এত আসছে, এই ধরে নিল। আলহামদুলিল্লাহ আমার গাজীপুরে এমন অনেক যুবক আছে যাদের অল্প কেবল জাকাত আসছে। আমি হিসেব করে বুঝাইছি যে আপনার জাকাত হয়েছে কিনা, আমার কাছে মাসালা শিখছে, শিখে দেখছে যে তার 20,000 টাকা জাকাত দিছে, 5,000 টাকা জাকাত দিছে, 10,000 টাকা জাকাত দিছে। সে ফুল বলে যে হুজুর আমি কোনো বুঝি না, আমি এই মাসালাই বুঝি না, আপনি বোঝেন, আপনারা আমি বিশ্বাস করি, আপনারা ভালোবাসি, আমার পুরো জাকাতটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনি যেখানে খাটাইলে যেখানে আদায় করলে সুন্দরভাবে আদায় হবে আপনি দিয়ে দেন। আমরা অনেক সময় জাকাতের বিভিন্ন ঠান্ডা বিভিন্নভাবে দেই। জাকাত আদায় করার জন্য উপযুক্ত জায়গা না দিলে জাকাত আদায় হয় না। যেমন দেখেন আমার ওপর নামাজ ফরজ, আমি কি যেখানে সেখানে নামাজ পড়লে হবে না, পাক জায়গা লাগবে। আর পাক জায়গা কি আমার যাইনি পড়তে হবে না ওয়াজিনি পড়লে হবে? যাইনি পড়তে হবে না। আমার এই জায়গা পাক আছে কিনা এটা জানাও যেরকম ফরজ, পাক জায়গা যেরকম নামাজ পড়া ফরজ, পাক জায়গা যাইগের নামাজ পড়াও ফরজ। তাহলে আমাকে জাকাতের উপযুক্ত জায়গা জানতে হবে। এখন আমরা তো মাসালাই জানি না, যার জাকাত এখনো ফরজ হয়নি কিন্তু জাকাতের নেশা পরিমাণ টাকা আইছে, ধরেন 2 মাস হয়েছে, 2 দিন হয়েছে, একজনের কাছে জাকাত পরিমাণ টাকা 75,000 টাকা আজকে আইছে, তাহলে আজকের থেকে 1 বছর পরে যে তার জাকাত আদায় করা ফরজ হবে, কিন্তু এই 1 বছরের মধ্যে জাকাত খাওয়া তার উপর ফরজ হবে, যায় যাবে না। তারা যদি আমি জাকাত দিই আমার জাকাত আদায় হবে। তাহলে এই যে মাসালাগুলা, এই সূক্ষ্ম মাসালা অনুযায়ী একজন মুফতি সাহেব একজন আলেমের থেকে এখন আপনাদের জন্য সোর্স নসিব, আপনারা কোথায় জাকাত দিবেন। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে জাকাতের মাসালা বোঝে, সাধারণ মানুষ, সে অবশ্যই সে নিজের থেকে বলবে যে হুজুর আমি বুঝি না, আমার আদায় হবে না, আপনার দায়িত্ব দিন, আদায় না হলে কি আমাদের দায়িত্ব, এটা সে নিরাপদ বলবে, কারণ জাকাতের মাসালা যদি কেউ বুঝে থাকে। এই জন্য আমাদের জন্য একটা খাত, সুন্দর একটা খাত এখানে তৈরি হয়েছে। আমি এলাকার সকল ভাই বন্ধু বান্ধবদের, চাচা যারা আছেন সবাইকে আন্তরিকতা বলবো যে আমাদের জাকাতের টাকাটা। এরপরে আরেকটা বিষয় আছে, আমরা অনেক মানুষ আছে জাকাত খরচ হয়, জাকাত আমরা আদায় করতে পারি না, মানে একবারে টাকা দিতে পারি না। একবার দেন একজন 50,000 টাকা আসছে, একবারে 50,000 টাকা দিতে গেলে মায়া লাগে। তা আমি অনেকটা সিস্টেম করছি, আলহামদুলিল্লাহ আমার ঢাকাতে এরকম অনেক লোক আছে তৈরি। আমি বলছি একবারে দিতে হবে না, আপনি প্রতি মাসে 1 বস্তা করে জাকাত দৌড় দেন, তাহলে বছরে কত বস্তা, 12 বস্তা আসবে না? তো 12 বস্তা প্রায় 50,000 টাকার মতো, 20,000 টাকার মতো তার জাকাত আদায় হয়ে যায়। এই যে সিস্টেম, আমরা যদি এইভাবে আমাদের সাথে আলোচনা করে যে আমাদের জাকাত ফান্ড, আমাদের সৎকার, এমনি সাধারণ দান ফান্ড, আমাদের বিভিন্ন এখানে কাজ আছে। শুধু এই মাদ্রাসায় দান না, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে। এখানে জমি বাবদ দান করার ব্যবস্থা আছে। আপনি চিরদিনের জন্য 100 শতক জায়গা মাদ্রাসায় দান করে আপনি চিরদিন বাবদ সৎকায় জারিয়ে হতে পারেন, এখানে অপশন আছে। আপনি একটা বাচ্চার পুরো খোরাকের দায়িত্ব নিয়ে, একটা ছেলেকে আলেম বানানো পর্যন্ত দায়িত্ব নিয়ে আপনি নিতে পারেন যে এই একটা অসহায় দরিদ্র দুস্থ ছাত্র আমার দাও, আমি এর পুরো খরচ বহন করবো। এ আলেম হইলে এ যত আলেম বানাবে কিয়ামত পর্যন্ত, যত আলেম হবে, যত মানুষ তার থেকে দিন নিবে, সবের সব আমি পাবো। তাহলে এগুলো আছে, খাত আছে। আমাদের ঘরের কাজে খাত আছে। এখানে সিলিং গুলো হয় না, এই যে গরম আসতেছে সামনে, বাচ্চাগুলো এখানে সিলিং এ বসতে পারবে না, কি যে কষ্ট হয়। যারা এখানে ক্লাস করায়, যারা থাকে তারা বোঝে। অনেক রুমে এখনো কার্পেটও হয়নি। এই যে শীত গেছে, আমরা কম্বল টম্বল বিভিন্ন জিনিস দিয়ে বসাইছি। আল্লাহ তাআলা এগুলো খাতে আমরা চেষ্টা করা যে আমি 100 টাকা দান করবো, আমি এই খাতে 10 টাকা, এখানে 10 টাকা, আমি এই দান করবো, আমি এই সাধারণ দান করবো, তোমাদের উন্নয়ন মূল্যে জমি বাবদ দান করতে চাই, এভাবে দান করতে চাই। আন্তরিকতা তৈরি করা এবং বিভিন্ন খাতের আমাদের আন্তরিকতা, সবার আন্তরিকতা চাই। সবার আন্তরিকতা হলে আমরা এই প্রতিষ্ঠান আরো উন্নত দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। একসময় দেখবেন এই প্রতিষ্ঠানে 1000, 10,000, 20,000 ছাত্র একসাথে অলরেডি পড়ালেখা করছে। দেখেন এই প্রতিষ্ঠান যারা শুরু করে গেছিল তারা আজ আমাদের কেউ পৃথিবীতে নাই। আমার বাবা ছিল, আমাদের এই মাইনু দাদা ছিল, খেজুর ফৌজান ছিল, এরকম অনেক মুরব্বীরা ছিল এখানে, যারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু প্রতিষ্ঠান চলতেছে কিনা, এখানে আমল হইতেছে কিনা, তাদের সব যাচ্ছে না কবর ইনশাল্লাহ। আমরাও যদি এখন আন্তরিকতা করে যাই, আমরা কয়দিন বাঁচবো, কয়দিন আমরা থাকবো, কয়দিন আমরা বেশি থাকবো। এই জন্যই তো এগুলো করতেছি কেন, যে এই প্রতিষ্ঠান যদি চলতে থাকে, এই প্রতিষ্ঠান জন্য আরো সওয়াবের কাজ যদি থাকে, সেটা আমাদের আখিরাতের পুঁজি হবে। আমরা কবরে বেশি শান্তি পাবো, এলাকাবাসী শান্তি পাচ্ছি, আমরা শান্তি পাবো। এই জন্য আমাদের সবার আন্তরিকতা আসতে হবে, সবার আন্তরিকতা যে আমার মাদ্রাসা এটা,
এই আন্তরিকতা দিয়ে আমরা সবাই আগাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের যেই ছাত্র ভাইরা বিদায় নিয়েছেন, আমাদের বড় হুজুর বলছেন, আমরা আবার বলতেছি আমাদের কোনো ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন, আমরাও আপনাদেরকে ক্ষমা করে দিলাম। এই প্রতিষ্ঠানের সাথে ভালোবাসা রাখবেন, এই প্রতিষ্ঠানের সাথে মহব্বত ভালোবাসা থাকবে। এই কিন্তু প্রতিষ্ঠান আমাদের চিরদিনের সাথে একটা সম্পর্ক থাকবে। পিতামাতার সন্তান তো রক্তের সম্পর্ক সময় রক্তের সম্পর্ক থেকে বড় সম্পর্ক হলো উস্তাদের সাথে সম্পর্ক, কোরআন হাদিসের দেয়া নেওয়া সম্পর্ক। বাবা মা আসমান থেকে আমাদেরকে জমিনে নামায়, আর উস্তাদ আমাদেরকে জ্ঞান জমিন থেকে আসমানের উপরে মর্যাদা বাড়ায় দেয়। একজন জ্ঞান আর একজন টিচার, একজন উস্তাদ আমাকে জ্ঞান দেওয়ার কারণে আজ আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। আজ আমি হাজার হাজার মানুষের সামনে কথা বলি। এই যে গত রাত্রে 2 মসজিদে বয়ান করা লাগছে আমার, সারা রাত বিভিন্ন জায়গায় আমল, লাখ লাখ মানুষ আমার পিছ থাকে। এই যে সম্মান, এটা কিসের কারণে? উস্তাদদের সোয়ার বরকতেই তো আজকে আমাকে আল্লাহ সম্মান দিচ্ছে। এই সম্মান, এই জন্য উস্তাদের সাথে সম্পর্ক ভালো রাখা, তাদের সাথে আন্তরিকতা রাখা, তাদের সাথে পরামর্শ করা জীবনের চলার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের যে ত্রুটি, আমাদের সারা বছরের যে আয়োজন ব্যবহার, আমাদের চলাফেরা ওঠা যে ব্যবস্থাপনা, এর মধ্যে আমাদের অনেক ত্রুটি রয়ে গেছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষে দোয়া করবো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো, যাতে আল্লাহ তাআলা আমাদের ত্রুটিগুলো মাফ করে দেন, বলেন আমিন। আর আগামীতে জন্য আমরা আরো সুন্দর করতে পারি, ব্যবস্থাপনার জন্য আরো ভালো করতে পারি, এই জন্য আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। মাওলানা মুফতি সগীর বিন নূর এরপরে মাওলানা মুফতি হিমায়তুদ্দিন, মাওলানা মুফতি হাফেজ মৌলানা মুফতি আবু বকর সিদ্দিক, উনি অ্যাডভোকেট ইব্রাহিম সাহেবের হাত থেকে গ্রহণ করছেন। হাফেজ মৌলানা মুফতি আশিকুর রহমান আমাদের মির্জা সাহেবের হাত থেকে গ্রহণ করছেন। হাফেজ মৌলানা আশিকুর রহমান, হাফেজ মৌলানা মুফতি জুবাইর আহমেদ, এবার যে আমাদের এখানে যারা ইফতার বিভাগের শিক্ষক যারা এখানে দল দিয়েছেন তাদেরকে আমরা ক্রেডিট দিতেছি। এখন মৌলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব ওনাকে ক্রেস প্রদান করছেন মৌলানা মুফতি মেরাজুল হক সাহেব। উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইসলামী আইন ল এবং বাংলাদেশের আইন বিষয়ে উনি শিক্ষাদান করেছেন। এ পর্যায়ে আমাদের ইফতার বিভাগের যিনি দল দিয়েছেন কম্পিউটার কোর্স, কম্পিউটার বিভিন্ন বিষয়ে যিনি দল দিয়েছেন মৌলানা হাবিবুল্লাহ সাহেবকে ক্রেডিট দিচ্ছেন মৌলানা মুফতি মেজাউর রহমান সাহেব। উনি আমাদের মাদ্রাসা ছাত্রদের কম্পিউটার বিষয়ে শিক্ষাদান করছেন। এরপরে আমাদের মেডিকেল বিষয়ে যিনি শিক্ষা দিয়েছেন জনাব ডাক্তার সাইফুল মুন্সি, উনি ওনাকে আমাদের صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك ونستغيث. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك ونستغيث. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء.
اللهم اهدنا الصراط المستقيم اللهم إني أسألك نور الفهم ونعوذ بك من ظلمات الوهم اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اهدنا الصراط المستقيم اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم يا الله আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের কলিজার টুকরা মা বাবার গুনাহগুলো maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের উস্তাদ মুরব্বি শাইখ মুর্শিদের গুনাহগুলো maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মুহাব্বতের মানুষগুলোর গুনাহগুলো maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আত্মীয়স্বজনের গুনাহগুলো maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের এলাকাবাসীর মানুষগুলোর গুনাহগুলো maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জীবিতদের maaf করে দেন ইয়া আল্লাহ মৃতদের maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকল উম্মত মুহাম্মাদীকে maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একটা বছর আমরা এখানে মাদ্রাসার কিতাব বিভাগের পরিচালনা করেছি আল্লাহ যেইভাবে হক আদায় করে ছাত্রদেরকে পাওয়ানোর দরকার ছিল ইয়া আল্লাহ সেইভাবে কিছুই করতে পারি না ইয়া আল্লাহ ওদেরকে maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আগামীতে যেন সুন্দরভাবে আরো উন্নতভাবে আরো সুন্দরভাবে তালেবে ইলমদেরকে ইলম এবং আমলের তরকিব দিতে পারি তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নেককার ছাত্র উস্তাদদের মাদ্রাসাকে আবাদ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার জাহির বাতিনকে ইসলাহ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জাহির বাতিনকে আপনি পরিপূর্ণ ভরপুর বরকত দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার এখন অনেক জিনিস প্রয়োজন ইয়া আল্লাহ আপনি গায়েবের ভান্ডার থেকে পুরা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 10 লক্ষ টাকার মতো ঋণ আছে আল্লাহ ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ঘরের কাজ বিদ্যুতের কাজ সিলিংয়ের কাজ অনেক কাজ বাকি ইয়া আল্লাহ ছাত্রদের সুন্দর ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থার জন্য অনেক কাজের প্রয়োজন ইয়া আল্লাহ আপনার কাছে দোয়ার হাত তুলেছি ভিখারির হাত তুলেছি আল্লাহ আপনার পছন্দনীয় বান্দাদের দ্বারা এই ঘাটতিগুলো পূর্ণ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার পছন্দনীয় বান্দাদের দ্বারা প্রয়োজনগুলো মিটায় দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত ঋণগুলো গায়েবের ভান্ডার থেকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত ইলম এবং আমলের মারকাজ হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার প্রতি যারা বিদ্বেষ রাখে তাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে তারা মাদ্রাসার উপকার দান করেন ইয়া আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষের দিলে নারী পুরুষ সকলের দিলে মাদ্রাসার মহব্বত ঢুকিয়ে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার মুহিব্বিন আমাদের সকলকে কবুল করে নেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসা যারা দান করে ব্যবসায়ী ঢাকা বিভিন্ন জায়গা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ভাবে বরকত ঢেলে দেন ইয়া আল্লাহ সমস্ত হিতাকাঙ্ক্ষী দানকারীদেরকে আপনি দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করেন ইয়া আল্লাহ জিসমানি রূহানি সুস্থতা আমাদেরকে দান করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আখেরি দরখাস্ত আসল দরখাস্ত ইয়া আল্লাহ আপনার গোলাম আমাদেরকে বানায় দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদেরকে লাঠি মেরে দুনিয়ার খেদমত থেকে দূরে সরিয়ে দিয়েন ইয়া আল্লাহ আমাদের ত্রুটি থেকে যায় আল্লাহ আমরা দুর্বল আমাদের কাজ করতে গেলে অনেক ত্রুটি হয়ে যায় ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আরো হিম্মত দান করেন শক্তি দান করেন সততা দান করেন আমানতদারি দান করেন ইয়া আল্লাহ আরো সুন্দর দিনের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শয়তানের বিভিন্ন প্রকার প্ররোচনা আছে মানুষ শয়তান জিন শয়তানের সর্বপ্রকার ক্ষতি থেকে মাদ্রাসাকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ ধোঁকা থেকে চোর থেকে আপনি মাদ্রাসাকে হেফাজত করেন ইয়া আল্লাহ মাদ্রাসার বাউন্ডারি দরকার আপনি গায়েবের ভান্ডার থেকে ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ কত দিকে প্রয়োজন ছাত্র এদিক সেদিক ফলায় চলে যায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে ইয়া আল্লাহ চোর আছে ইয়া আল্লাহ চারদিকে বাউন্ডারি দরকার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ আপনার দরবারে ভিখারি হাত পেরেছি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে হাত পাতেন আল্লাহ আপনার দরবারে ভিখারি বানিয়ে রাখেন ইয়া আল্লাহ আপনি তো দরখাস্ত কবুল ফরমান ইয়া আল্লাহ আমার আম্মা অনেক অসুস্থ আপনি শিফায়ে কামিল আতিল ইয়া আল্লাহ আমাদের চোখের সামনে এত কষ্ট অনুভব করতে আমরা কিছুই করতে পারতেছি না ইয়া আল্লাহ আমার মাকে শিফায়ে কামিল আজিলা দায়মা ফরমান ইয়া আল্লাহ নেক হায়াত তৈয়বা দান ফরমান ইয়া আল্লাহ সুস্থ
সুস্থতা হায়াত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এখানে যারা হাত তুলেছে যার যে মনের আশা আছে সব আশাগুলো পূরণ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ছাত্র ভাইরা যারা ইয়া আল্লাহ এখান থেকে ভালো হবে প্রত্যেককে আপনি দ্বীনের খাতিরে ইয়া আল্লাহ সুন্দর সুন্দর যোগ্য কর্মস্থল মিলিয়ে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে আপনি দ্বীনের খাদিম হিসেবে কবুল করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের রিফাত ভাই একটা ছাত্র অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটে অসুস্থ আছে, সেবা দান করেন ইয়া আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা তাকে দান করেন ইয়া আল্লাহ, দ্বীনের খাদিম হিসেবে তাকে কবুল করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বাবরচি অসুস্থ, অপারেশন হয়েছে, চলতেছে, ইয়া আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন ইয়া আল্লাহ। আরো উস্তাদ ছাত্রদের গার্জিয়ান পরিবার পরিজন এলাকাবাসী যে যেখানে অসুস্থ সবাইকে সেবা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকল ত্রুটিগুলো ক্ষমা করে দেন ইয়া আল্লাহ, আমাদের সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার ওলিয়া আউলিয়া বড় বড় বুজুর্গদের পদধূলি এখানে পড়ছে আল্লাহ, তাদের বরকতে আপনি বাচ্চাকে কবুল করে নেন ইয়া আল্লাহ। সর্বজনের হাজত পুরা করে দেন ইয়া আল্লাহ, উস্তাদদের হাজত পুরা করে দেন ইয়া আল্লাহ, বোর্ডিংয়ের হাজত পুরা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের হাত তুলেছে আমাদের প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমান ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।